বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগকে স্মরণ করে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, আবরারের পথই বাংলাদেশের মুক্তির পথ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ আবরার ফাহাদ আত্মত্যাগ করেছেন, যা দেশের তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলেছে। মঙ্গলবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব স্মরণে শহীদ আবরার ফাহাদ শীর্ষক সেমিনার ও স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মাহমুদুর রহমান জানান, তার ও আবরারের জীবনের মধ্যে কিছু মিল রয়েছে। দুজনে বুয়েটের ছাত্র ছিলেন, দুজনেই শেরে বাংলা একে ফজলুল হক হলে থাকতেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে পার্থক্য হলো আবরার ফাহাদ শহীদ হয়েছেন, কিন্তু তিনি তা পারেননি। তিনি আরও জানান, 2018 সালে কুষ্টিয়ায় তার উপর আক্রমণ চালানো হলেও তিনি বেঁচে গেছেন, কিন্তু আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করেননি। আবরারের আত্মত্যাগী তরুণ প্রজন্মের চেতনা জাগিয়েছে। তার মতে, লেখালেখি ও চিন্তার মাধ্যমে যে প্রভাব সৃষ্টি করা সম্ভব হয়নি, আবরারের রক্ত তা করে দেখিয়েছে। তিনি বলেন, আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু দেশপ্রেমে ছিলেন অটল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থানই ছিল হত্যার কারণ। তার আত্মত্যাগ বৃথা যায়নি, বরং তা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু জেনারেল ভারতে আশ্রয় নিয়েছেন, যার মধ্যে একজন ছিলেন গোয়েন্দা সংস্থার প্রধান। এটি জাতীয় চেতনার জন্য লজ্জাজনক। প্রকৃত দেশপ্রেমিক হচ্ছেন আবরারের মতো তরুণরা, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন।